এখন আমি যেটা বানাবো সেটা হলো তেহারি। তেহারি বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি 1 কেজি পাটার মাংস আর 1 কেজি পোলাও চাল। প্রথমে আমি মাংসগুলোকে ছোট ছোট আকারে সেগুলোকে কেটে নিলাম এবং তার জন্য 4টা আলু নিলাম। মাংসগুলোকে কেটে নেওয়া শেষ হলো, ছোট সাইজে কেটে নিলাম। তারপর আলুগুলো এগুলোর সাথে দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখলাম। এখন আমি তেহারির জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি স্টার মশলা, সাদা গোলমরিচ, কিছু মেথি, কিছু মুড়ি, কিছু জিরা আর কিছু আস্ত ধনিয়া, আর নিয়েছি এখানে এলাচ, দারচিনি আর লং, আর হালকা একটু নিয়েছি। চার ভাগের 1 ভাগ পরিমাণ নিয়েছি জয়ত্রী। তার সাথে নিয়েছি কিছু বড় এলাচ, এখন আমি আদাটাকে পাটায় পিষে নিলাম। আর সঙ্গে রয়েছে রসুন আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পাতাটাকে মিহি করে বেটে নিলাম। তারপর আমি মশলাগুলোকে বানানোর জন্য সেগুলোকে ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। সেগুলোকে আমি হালকা আছে সামান্য কিছু ভেজে গরম করে নেব। তারপর ওগুলোর সাথে দিয়ে দেব কয়েকটা লাল মরিচ, শুকনো মরিচ, হালকা একটু কালার আসার জন্য। তারপর সেগুলোকে নেড়ে ছেড়ে হালকা গরম করে নিয়েছি। এখন সেগুলোকে ঠান্ডা করার জন্য আলাদা একটা পাত্রে রেখে দেব। তারপর সেটা আমি ডালডা দিয়ে রান্না করব এবং আমি 500 গ্রাম পরিমাণ এখানে ডালডা নিয়েছি, আর 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, আর 1 কেজি পরিমাণ চাউল নিয়েছি, পোলাওর চাউলটা। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ডালডাটা। সবটা ডালডা দেওয়ার পর যখন ওটা গরম হয়ে আসবে এখন ডালডাটা মোটামুটি গরম হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, সেগুলোকে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি হালকা একটু। তারপর সেখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচামরিচ ফালি, সেগুলোকে নেড়ে ছেড়ে একটু হালকা নরম করে নেব।
যাতে কাঁচা স্মেলটা না থাকে পেঁয়াজ এবং কাঁচামরিচের। এখন সেগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটাগুলো। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা স্মেল গুলো চলে যায় রসুন এবং আদার। মশলাগুলো নাড়তে নাড়তে মোটামুটি এখন ওটার কাঁচা স্মেল চলে গেছে। এখন আমি দিয়ে দেবো আলু এবং মাংসগুলো। সবগুলো একসাথে দিয়ে দেবো। তারপর এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে নেব যাতে মশলাগুলো এবং মাংসগুলো একসাথে ভালো করে মিশে যায়। লক্ষ্য রাখতে হবে নিচে দিয়ে যাতে লেগে না যায়, কারণ মশলাগুলো নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, তাই নিচ থেকে নেড়ে দিতে হবে। একটু পরপর অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসটা সেদ্ধ হয়। এখন আমি সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই মাংসটাতে বা তেহারিটাতে কোনো রকম মশলা দেওয়া যাবে না, আমি যে মশলাটা বানিয়েছি একমাত্র সেটাই পড়বে।
মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর একটু হলেই হবে। এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা বানিয়েছিলাম তেহারির জন্য সেটা। সেই মশলাটা এখন আমি নেড়ে চেড়ে মাংসের সাথে মিক্সড করে নেব। এখন আমি মাংসের সাথে যে চালটা দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা মিক্সড করে দিলাম। মিক্সড করে মাংসের সাথে নাড়তে নাড়তে ভালো করে মিক্সড করে নেব যতক্ষণ পর্যন্ত না ভাজাবো। যতক্ষণ পর্যন্ত না চালটা ভাজা হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। সেটাকে কন্টিনিউ নাড়তে হবে, নয়তো নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। এখানে কিভাবে নাড়তে হবে সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এভাবেই নাড়তে হবে, নয়তো নিচে দিয়ে লেগে যাবে। এটা সব থেকে বেশি সম্ভাবনা থাকে নিচে দিয়ে লেগে যাওয়ার। এখন আমি এখানে দিয়ে দেবো গরম জল। যতটুকু পরিমাণ জল দিলে এটা সেদ্ধ হয়ে একদম শুকনো হয়ে যাবে, ঠিক ততটুকু পরিমাণে জল দিয়ে দিলাম। আমার এখানে আরেকটু জল লাগবে, তাই আমি আরেকটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে সেগুলাকে ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে মশলা, মাংস এবং চাল সবটা একসাথে মিশে যায়। এখন আমি আরেকটু জল দিয়ে দিলাম, যেহেতু জলটা একটু কম হয়েছিল, এবং সেগুলাকে জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম।
এখন আমি দিয়ে দিচ্ছি সেখানে কিছু কিশমিশ, এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু, এখন সেগুলোকে একসাথে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি আবারও। চুলার আঁচটা এখনো আমার হাই আছে, কিছুক্ষণ পর আমি এটাকে লো করে দেব। এই মুহূর্তে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে দেব। দেওয়ার পর তারপর যখন জলটা একটু কমে আসবে, তারপর আমি আঁচটা হাই থেকে লোতে করে দেব, মিডিয়াম লোতে। আমি এটাকে কিছুক্ষণ পর পরে নেড়ে দিচ্ছি। এখন কন্টিনিউ অনবরত নাড়তে হবে না, কিছুক্ষণ পর পর নেড়ে দিলেই চলবে, যাতে নিচে লেগে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার আমি আবারও নেড়ে দিচ্ছি, যেহেতু জলটা একটু কমে এসছে, তাই আবারও আমি নেড়ে দিচ্ছি ভালো করে। এখন আমার জলটা শুকিয়ে গেছে মোটামুটি, তাই আমি আবারও ডেকে দিলাম। ডেকে আমি আমার চুলার আঁচটা লোতে করে দিলাম দমে বসানোর জন্য। এখন সেটা দমে চলছে, তো আমি একটু পরপরই ঢাকনাটা উঠে নেড়ে দিচ্ছি, যেহেতু এখন এটা জলটা শুকিয়ে গেছে, তো দমে আছে সেহেতু নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে, তাই একটু পরপর আমি নিচ থেকে উপরে উঠিয়ে দিচ্ছি। যেহেতু আমার কড়াইটা একটু বড়, তাই সব দিক থেকে নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে বলে আমি সেই কড়াইটাকে একটু ঘুরিয়ে নিলাম। এখন আমার রান্না মোটামুটি রেডি হয়ে গেছে। এই মুহূর্তে আমার রান্না মোটামুটি প্রায় শেষের পথে, তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন লাস্ট মুহূর্তে আমি ডেকে দিয়ে দমে বসিয়ে রাখবো এবং ফ্রাই প্যানটা আমি অফ করে দেব। অফ করে সেটাকে দমে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এই মুহূর্তে আমার রান্না রেডি, আমি আমার রান্না শেষ করে নিলাম।